একটা গ্রামে রাজু নামে এক ছেলে ছিল, যে পড়াশোনা আর সব দিক দিয়ে মোটামুটি ভালো ছিল। তার মা বাবা তাকে খুব ভালোবাসতো আর সব সময় পড়াশোনায় মনোযোগী হতে বলতো। রাজুর পড়ার প্রতি তেমন আগ্রহ ছিল না, সে পড়ার চেয়ে খেলাধুলাকেই বেশি পছন্দ করত। তার মনে হতো পড়ালেখা কোনো আনন্দের ব্যাপার না, বরং বন্ধুদের সাথে মাঠে খেলতে যাওয়া বা রাস্তায় ঘোরাঘুরি করাই বেশি মজার। একদিন রাজুর স্কুলে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। তার মা তাকে ভোরেই উঠে পড়াশোনা করতে বলেছিল, কিন্তু রাজু সেদিনও খেলায় মেতে উঠল। স্কুলে যাওয়ার পথে তার পাড়ার বন্ধুদের দেখতে পেয়ে সে একটু কথা বলতে লাগল। তারপর হঠাৎ তার এক বন্ধু বলল, তারা মাঠে খেলতে যাচ্ছে, সে যাবে কি না তা জিজ্ঞাসা করল। রাজুর মনে পড়ল পরীক্ষা আছে, কিন্তু বন্ধুদের সাথে খেলার মজার চিন্তা তাকে পরীক্ষার ভয়কে ভুলিয়ে দিল। সে ভাবল, আরে একটু খেললে কিছু হবে না। সেই একটু খেলা ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে চলতে লাগলো, আর রাজু একদম সময়ের হিসাব ভুলে গেল। ফুটবলের উত্তেজনায় সে ভুলেই গিয়েছিল তার পরীক্ষার কথা। সে খেলা শেষ করে যখন দেখল সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে, তখন হঠাৎ মনে পড়ল তার পরীক্ষা ছিল। সে ছুটে স্কুলে গেল, কিন্তু ততক্ষণে পরীক্ষা শেষ হয়ে গেছে। রাজু হতাশ হয়ে ঘরে ফিরে এলো। মা তাকে পরীক্ষা কেমন হলো জানতে চাইলে সে কাঁদতে শুরু করল। মা তার কান্নার কারণ জানতে চাইলে সে সব খুলে বলল। মা খুবই দুঃখ পেলেন আর রাজুকে বুঝিয়ে বললেন যে, বাবা, খেলা খারাপ নয়, তবে জীবনের প্রতিটা কাজের সময় ঠিক রাখতে হয়। যদি সময়ের মূল্য না বোঝো, তবে অনেক গুরুত্বপূর্ণ কাজ হারাতে হবে। মায়ের কথা শুনে রাজু অনুশোচনা হলো। সে প্রতিজ্ঞা করল, এখন থেকে সে সবকিছু সময়মতো করবে এবং কখনোই খেলা বা আনন্দের জন্য দায়িত্বের কথা ভুলে যাবে না। রাজুর এই শিক্ষাই তাকে পরবর্তীতে সময় ব্যবস্থাপনায় আরও সচেতন করে তুলবে, আর সে জীবনে আরও সফল হবে। এই গল্প থেকে আমরা শিখি যে আনন্দে মেতে ওঠা খারাপ নয়, তবে নিজের দায়িত্বগুলো কখনোই ভুলে যাওয়া উচিত না। আমাদের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দেবেন এবং এই রকম আরও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।